10 কেজি 610 গ্রাম 10 কেজি 610 গ্লাস কাপটা আর কাতলাটা মাপুস। এটা সেকেন্ড দা সেকেন্ড প্রাইজ পেয়ে কিরম লাগছে? খুবই ভালো লাগছে। সকলেরই ভালো লাগে। থার্ড প্রাইজ ফোর্থ প্রাইজ দুজনার হচ্ছে ট্রাই হয়েছে। প্রাইজ মানিটা 50-50 করে নিয়েছে আর ট্রফিটা হচ্ছে হেডটেলেতে ওনাদের দেওয়া হচ্ছে। বড় করেন নেই ঠিক আছে। পঞ্চমে সবচেয়ে বেশি মাছের ওপরে সান্ত্বনা পুরস্কার একটা 5,000 টাকার অ্যামাউন্ট রেখেছিলাম। আবার পঞ্চম প্রাইজ পেয়েছে ওনাকে সেই এটাও অ্যামাউন্টটাও করা হচ্ছে। ভিউয়ার্সগণ, আশা করি সকলে ভালো আছেন। গত রবিবার অর্থাৎ 8/2/26 বাঁশদ্রোণী পীরপুকুর থানা বাঁশদ্রোণী কলকাতা 7,70,000 এই পুকুরে 5 দিনের মৎস্য শিকার প্রতিযোগিতা সমাপ্ত হয়ে গেছে। পুরস্কার বিতরণের ভিডিও এখানে তুলে ধরা হলো। আগামী 19/2/26 অর্থাৎ বৃহস্পতিবার থেকে পুকুর খোলা থাকবে। পাস মূল্য 1200 টাকা একদিন। 3টি করে ছিপ এবং টোপ হিসেবে কেবলমাত্র ছাতুর টোপ ও পাউরুটি ব্যবহার করা যাবে। সুজি, কালো টোপ এবং কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা যাবে না। ভাষা, তলভাষায় অ্যান্টেনা, ঝুপি ফেলা যাবে না। লটারি হবে না। সিট বুকিং চলছে। অগ্রিম 500 টাকা দিয়ে সিট বুক করতে হবে এবং সিটে বসার পূর্বে সম্পূর্ণ টাকা মিটিয়ে দিতে হবে। প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার পুকুর খোলা থাকবে। ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভিউয়ার্সগণ, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো। আরও বিস্তারিত খোঁজ খবর নিয়ে পিঠ পুকুরে ছিপ ফেলতে আসবেন। এছাড়া পথ নির্দেশও এখানে বলে দেওয়া হলো। ধন্যবাদ। এগারো কেজি আছে। এবার সব খুলে একবার মাপ। হ্যাঁ, এবার সব সময় ঢেলে দে। বাবাইদা বুঝলি তো, আজকের গেম ছিল কি আজকে বড় মাছটা তো হ্যাঁ, তাড়াহুড়ো করলি শুধু শুধু। পাল্লা থেকে নিচে নামা না। আরে বড় কাতলাটা মা পাবি। বড় কাতলা আলাদা মাছ। গল্প আছে, গল্প তো আছে, আমি বলে দিয়েছি আগে গল্প আছে। 10 কেজি 610 গ্রাম 10 কেজি 610 গ্লাস কাপটা আর কাতলাটা মাপুস। এবার নাম না, লিখছে তো? কাতলাটা বাইরে রাখো। কাতলাটা বাইরে রাখছি আগে। আচ্ছা ঠিক আছে, ঢুকে গ্লাস কাপটা নিয়ে আসো। দাঁড়া দাঁড়া দাঁড়া। 2 কেজি ঠিক আছে, ওটাকে সরাও। পরে কাতলাটা দেখ, কাতলাটা দেখ। দাঁড়া না ভাই। 2 কেজি ঠিক আছে। নেই আর নেই শুধুমাত্র টার্গেট করলে টোটাল মধ্যে প্রাইসটা ঢুকে গেল। না না, ও ফার্স্ট প্রাইজ আজকের গল্প হয়ে গেছে। বড় মাছ ওটা দে হাতে, ক্যাশটা এটা সেকেন্ড দা সেকেন্ড প্রাইজ পেয়ে কিরম লাগছে? খুবই ভালো লাগছে। সকলেরই ভালো লাগে। তা কি পুকুরে ফেলে কি কিছু মজা টজা হলো না সেরকম? অবশ্যই মজা হয়েছে। মজা হয়েছে। প্রাইজ পেয়ে খুব ভালো লাগছে কি? অবশ্যই। বিশু ঠিক আছে, ওকে একদম ওকে। আচ্ছা, এবারে পুকুর কমিটি থেকে একটা সিদ্ধান্ত করেছিল যে পুরো সিট হলে
প্রাইজ মানিটা যদি 30টা করে সিট হতো, মোটামুটি ওটা একটা 40,000 টাকার অ্যামাউন্ট রেখেছিল, কিন্তু ওটা হচ্ছে নর্মাল হিসাবে। কিন্তু ওইটা যদি পুরোপুরি 30টা করে সিট হতো, সেখানে কিন্তু 60,000 টাকা দেওয়া হতো। এটা কিন্তু তোমরা কেউ জানো না, সেটা আমরা একটা করেছিলাম। এইবারে যেটা ডিক্লিয়ার করেছিল যে 25টার নিচে সিট হলে কিছু পয়সা কেটে কম দেওয়া হবে, সেটা পুকুর কমিটি থেকে করে। এটার মধ্যে কি তোমাদের কিছু বলার আছে? যেহেতু সিটটা অনেকটাই কম হয়েছে, কেন কোন দিন 8টা হয়েছে, কোনো দিন 15টা হয়েছে। ঠিক আছে, কিন্তু মানে যেটা বলার শুনেছিল সেটা বললে কিন্তু ভালো হতো আর ঠিক আছে, খুবই কম উঠেছে। ঠিক আছে, মার্জিনটা খুবই কম উঠেছে। ঠিক আছে, আর কি বলবো বলে। ঠিক আছে, একটা হাততালি দাও বিশু বাবু। সেকেন্ড প্রাইজ পেলো বিশুদা। থার্ড প্রাইজ, ফোর্থ প্রাইজ দুজনার হচ্ছে ট্রাই হয়েছে। প্রাইজ মানিটা 50-50 করে নিয়েছে, আর ট্রফিটা হচ্ছে হেডটেলেতে ওনাদের দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই যে ফার্স্ট থার্ড প্রাইজ, ফোর্থ প্রাইজে ওনার দিকে তাকিয়ে দেয়, হেড বলছে হেড থার্ড পজিশন। টেল পজিশনে থার্ড পজিশনে ট্রফি পেয়ে গেল। ঠিক আছে, ট্রফিটাকে ভালো করে দেবো। লেখা রয়েছে, দেখো বিশ্বদা। বাবা দা, ট্রফিটা পেয়ে ভালো লাগছে তো একদম। আর ওদিকে টাইতে একদম। ভাবি কি লাগছে? ট্রফিটা তো হলো না, যা 50-50 হয়েছে। ভালো লাগছে তো? বাস, ওনার কমিটি থেকে ওদের দেওয়া হচ্ছে। ঠিক আছে না, থার্ড হয়েছে ছিল বাপ্পারা, তাকে পুরস্কার দিল সোম জেঠু। ঠিক আছে, হাততালি দাও একটু। ঠিক আছে, যুগ্ম থার্ড এবং ফোর্থ, ভালো করে বল। যুগ্ম থার্ড হয়েছে বাপ্পারা আর এদিকে বগা, কিন্তু একটাই টপি দুজনে ভাগ করতে হবে। এবার কি করে ভাগ করবে? মেশিনে কাটবে না কাটবে, হয়ে যাচ্ছে না। 10 কিলো 600 হয়ে গেল। ওই 600 গ্রামের মধ্যে বগা ট্রফিটা না পেয়ে, বগার চোখ মুখ, ঠিক আছে, বগাকে একবার হাতে দে ট্রফিটা। বগা দিয়ে লাভ হবে। ধর একবার ট্রফিটা, ধর একবার, ধর একবার। আচ্ছা বগা, এই ট্রফিটা না পাওয়ার জন্য খুব দুঃখিত, কিন্তু প্রাইজটা পেয়েছে থার্ড আর ফোর্থ প্রাইজ। কিন্তু টসে বাপ্পাদা পেয়ে গেছে। আর টসেতে বাপ্পাদা মাঝখান থেকে পেয়ে গেল। একটা হ্যালোজিন লাগাও। কিছু বল, কিছু বল, ট্রফিটা না পাওয়ার জন্য বল। বলো না, তেল বলো। ঠিক আছে, হলো। নাম কি? কোথায় গেল? জানাবো লাইট চালাবো হয়েছে তো। ফোর আর পেলি তো, ওটা ফোর আর থার্ড পেলি তো। ওরা থাকতো এই গাধা, ফোর আর থার্ড তো এইটা। তা তোরা কি সেকেন্ড পেয়েছিস নাকি? তুই কেন ট্রফি পেলি না সেটা আগে বল। বগা ট্রফি বলেছে ও পাবে না। হ্যাঁ, বগাকে কেন ডাকলি না? বগা কিছু বলো, বগা কিছু বল, কিছু বল, কিছু বল, বল। পঞ্চমে সবচেয়ে বেশি মাছের ওপরে সান্ত্বনা পুরস্কার একটা 5,000 টাকার অ্যামাউন্ট রেখেছিলাম। আর বাবাইদা, আর 1 মিনিট, আর এটা হচ্ছে 5 দিন বাবাই 5 দিন টানা ফেলেছে। আর হচ্ছে পুকুর কমিটিকে কিছু উনি সিট করে দিয়েছে, তার জন্য ওনাকে একটা গিফট দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর উনি আবার পঞ্চম প্রাইজ পেয়েছে, ওনাকে সেই এটাও অ্যামাউন্টটাও করা হচ্ছে। টাকাটা কিনে নিও, বেশি হলে রিটার্ন করবে। বাবাই কিছু বল। ভালো লাগলো, ভালো লাগলো। 10 দিন ধরে জার্নি করলাম একটা, আচ্ছা, বড় মাছ খুলেছি, আর কিছু করার নেই।
কিন্তু একটা প্রাইজের মতো রইলাম, ভালো লাগলো সবাই। চলো হাততালি। বাবনদাকে ডেকে জোরে হাস। এই যে বাবনদা আমাদেরও 5 দিন উনি ফেলেছে, বয়স্ক লোক, মোটামুটি পুকুরে সবার এর থেকেই ফেলেছে, সব শিকারির থেকেই বয়স্ক লোক। ওনাকে একটা গিফট দেওয়া হলো। ঠিক আছে, কিছু বলো পীর পুকুরের সম্বন্ধে কিছু বলো, আর নিজের সম্বন্ধে কিছু বলো। পুকুর ভালো কিন্তু মাছ খায়নি, এটা আমাদের কপাল খারাপ। আচ্ছা মাছ আছে পুকুরে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই ছোট টপিটা পেয়ে কি একটু খুশি আছে? খুব খুশি, আচ্ছা আগামী দিনও খুললে থাকবে। ঠিক আছে, ওকে।